কাশ্মীর ইস্যুতে আবারও ভারত পাকিস্তান যুদ্ধের গুঞ্জন ছড়িয়ে পড়ছে মানুষের মুখে মুখে। দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে দেশভাগের পর এই দেশ দুটির পারস্পরিক ঘৃণাবিদ্বেষে কোনো লুকোচুরি নেই। 1947 সালের অগাস্টে ব্রিটিশ রাজত্বের অবসানের মধ্য দিয়ে ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের জন্ম। এই বিভাজনের সময়ে র্যাডক্লিফ লাইন দিয়ে ব্রিটিশরা ভূখণ্ড ভাগাভাগি করলেও জম্মু ও কাশ্মীর রাজ্যের ভাগ্য ঝুলে থাকে ভারত পাকিস্তানের বন্দুকের নলে। তখন হিন্দু ধর্মাবলম্বী মহারাজ হরি সিংয়ের শাসিত অথচ মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীর উপত্যকা চেয়েছিল স্বাধীন থাকতে। কিন্তু পাকিস্তান সমর্থিত উপজাতীয় বাহিনী যখন কাশ্মীর অধিগ্রহণের দাবিতে এগিয়ে আসে, তখন হরি সিং ভারতের সাহায্য চান এবং আনুষ্ঠানিকভাবে যুক্তও হন। এই এক চুক্তির জেরেই শুরু হয় ভারত পাকিস্তানের প্রথম যুদ্ধ, যা 1949 সালে জাতিসংঘের হস্তক্ষেপে থামে। কিন্তু তখন থেকেই কাশ্মীর হয়ে ওঠে দুই দেশের অসমাপ্ত যুদ্ধের মঞ্চ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বছরের পর বছর পেরিয়ে গেছে, কিন্তু কাশ্মীর শান্ত হয়নি। ভারতের নিয়ন্ত্রণে রয়েছে জম্মু, কাশ্মীর এবং লাদাখ। অন্যদিকে পাকিস্তান নিয়ন্ত্রণ করছে আজাদ কাশ্মীর, গিলগিট ও বালতিস্তান। 2019 সালে ভারত সংবিধানের 370 অনুচ্ছেদ বাতিল করে জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা তুলে নেয় এবং অঞ্চলটিকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভাগ করে। পাকিস্তান এই পদক্ষেপের তীব্র নিন্দা জানায়। এরপর থেকেই নিরাপত্তা বাহিনী, বিচ্ছিন্নতাবাদী এবং সীমান্ত পারের জঙ্গি সংগঠনগুলোর সংঘর্ষে স্থায়ী রণক্ষেত্রে পরিণত হয় কাশ্মীর। কাশ্মীরের ভূ রাজনীতির জটিলতার সুযোগে সক্রিয় রয়েছে বেশ কিছু জঙ্গি সংগঠন। তাদের মধ্যে সবচেয়ে পরিচিত হলো লস্কর-ই-তৈয়বা। পাকিস্তান ভিত্তিক এই সংগঠন 2008 সালের মুম্বাই হামলা থেকে শুরু করে কাশ্মীর উপত্যকায় অসংখ্য হামলার সঙ্গে জড়িত। এদের মূল লক্ষ্য কাশ্মীরকে ভারত থেকে ছিন্ন করে পাকিস্তানে যুক্ত করা। সংগঠনটি আইএসআই এর পরোক্ষ মদতপুষ্ট এবং ভারতের মতে এটি একটি স্টেট স্পন্সর্ড টেরোরিস্ট গোষ্ঠী। জইশ-ই-মুহাম্মদ আরেকটি কুখ্যাত পাকিস্তান ভিত্তিক সংগঠন, যার প্রতিষ্ঠাতা মাসুদ আজাহার। দলটি 2016-তে উরির সেনাঘাঁটিতে ও 2019-এ পুলওয়ামা হামলায় প্রত্যক্ষভাবে যুক্ত ছিল। সংগঠনটি ধর্মীয় উগ্রবাদকে ব্যবহার করে জিহাদের নামে ভারতে একের পর এক আত্মঘাতী ও গেরিলা হামলা চালিয়েছে। কাশ্মীরের নিজস্ব ভূমিতে গড়ে ওঠা একটি পুরনো সংগঠন হলো হিজবুল মুজাহিদিন। এটি মূলত কাশ্মীরি মুসলিমদের নেতৃত্বাধীন একটি বিচ্ছিন্নতাবাদী সংগঠন, যারা 1990 দশকে শক্তিশালী ছিল। যদিও বর্তমানে এদের শক্তি কমেছে, তবু স্থানীয়দের মধ্যে প্রভাব বজায় রয়েছে। পাকিস্তানের মদদে এটি দীর্ঘদিন ধরে ভারতীয় সেনার বিরুদ্ধে গেরিলা যুদ্ধ চালিয়েছে। সম্প্রতি আলোচনায় আসা দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট একটি অপেক্ষাকৃত নতুন গোষ্ঠী, যেটি লস্কর-ই-তৈয়বার ছায়া সংগঠন হিসেবে পরিচিত। আধুনিক কৌশল ও গোপন অস্ত্র চালনার মাধ্যমে পাহালগাম পর্যটক হত্যার মতো হামলার দায় স্বীকার করেছে তারা। যদিও নামটি নতুন, মূল সংগঠনটি পুরনো এবং পর্দার আড়ালে থেকেই লস্কর-ই-তৈয়বা সম্পূর্ণ কার্যক্রম চালায়। এছাড়া রয়েছে পিপলস এন্টি ফ্যাসিস্ট ফ্রন্ট, যা জইশ-ই-মুহাম্মদের শাখা বলে সন্দেহ করা হয়। এরা নিজেদের ফ্যাসিবাদ বিরোধী মুক্তিযোদ্ধা বলে প্রচার করলেও কার্যত ভারতীয় বাহিনী এবং বেসামরিক নাগরিকদের উপর হামলা চালিয়ে থাকে। তাদের অস্ত্র ও প্রশিক্ষণ উৎস সীমান্তের ওপারে বলেই জানা যায়। 2025 সালের 22 এপ্রিল কাশ্মীরের পাহালগামে যে ভয়াবহ জঙ্গি হামলা হয়, তা ভারতীয় তথা বিশ্ববাসীর হৃদয়কে নাড়িয়ে দেয়। ধর্মীয় পরিচয় শনাক্তের পর হত্যা করার মতো ন্যাক্কারজনক এই ঘটনায় নিন্দার ঝড় বইছে বাংলাদেশেও। বাইশারান উপত্যকায় হামলাকারীরা নির্বিচারে গুলি চালায় পর্যটকদের উপর। নিহত হয় 26 জন, যাদের মধ্যে একজন নেপালি ও বাকিরা ভারতীয়। কাশ্মীর রেজিস্ট্যান্স নামধারী গোষ্ঠী হামলার দায় স্বীকার করলেও গোয়েন্দা সংস্থাগুলো স্পষ্ট করে জানায় তাদের মাধ্যমে লস্কর-ই-তৈয়বাই এই হত্যাযজ্ঞ ঘটিয়েছে। ঘটনার পর ভারত সরকারের প্রতিক্রিয়া ছিল দ্রুত ও তীব্র। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরে আসেন। প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং বলেন, এটা শুধু হামলা নয়, আমাদের সহনশীলতার পরীক্ষা এবং জবাব শিগগিরই আসবে। ভারতীয় সেনাবাহিনী কাশ্মীরে তল্লাশি অভিযান শুরু করেছে। সীমান্ত বরাবর ড্রোন নজরদারি ও অতিরিক্ত সেনা মোতায়েন করা হয়েছে। তবে চূড়ান্ত প্রতিশোধ নেয়ার জন্য ভারত কতদূর আগাবে তা এই মুহূর্তেই বলা সম্ভব নয়। কিন্তু দীর্ঘ বছরের লড়াই আবার অস্ত্রের যুদ্ধে রূপ নেওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। যে কাশ্মীর ভূস্বর্গ বলে বিবেচিত ছিল, আজ তা পরিণত হয়েছে ভূ রাজনীতির আগুনে পোড়া মানবহীন উপত্যকায়। এখন সেখানে ফোটা ফুলগুলোতেও হয়তো লেগে আছে মানুষের রক্তের দাগ।